guys, welcome back to my channel. How are you all doing? So today's video is going to be a makeup tutorial on this look which I have created for Saraswati Puja. So Saraswati Puja is just around the corner, and as we all know, Saraswati Puja is all about sari. So this makeup look is appropriate for sari. And also guys, this makeup tutorial is going to be in Bengali. So if you guys don't understand Bengali, then make sure you guys go and check out my description box. Now let's quickly begin. মেকআপটাকে স্টার্ট করার আগে আমি আমার ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব, কারণ এই সিজনটা খুবই ড্রাই, তাই তোমরা ময়শ্চারাইজেশনটাকে একদম স্কিপ করো না। এটার জন্য আমি একটা ফেশিয়াল অয়েল ইউজ করছি, তোমরা চাইলে কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। নেক্সট আমি একটু প্রাইমার আমার নাকের চারিপাশে এবং যেই জায়গাগুলো আমি বেশি সোয়েট করি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নেব, কারণ এটা আর কি মেকআপটাকে অনেকক্ষণ লাস্ট করতে হেল্প করবে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি বেলা বস্তের এই লিকুইড ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আর এটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ইউজ করছি। অ্যান্ড বেসিক্যালি আমি দেখলাম যে এই ফাউন্ডেশনটা বেশ ভালো, তো এটাকে আমি অ্যাপ্লাই করার জন্য একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি। আর এটা বেসিক্যালি প্যাকের বিউটি ব্লেন্ডার, আর এটা দিয়ে আমি আমার ফুল ফেসে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে মেকআপ ব্রাশ বা আঙুলের সাহায্যেও ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। এরপরে কনসিলারের জন্য আমি মেবেলিনের একটা কনসিলার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মেবেলিন ড্রিম লিউমি টাচ কনসিলার, আর এই শেডটা হচ্ছে বাফ যতদূর আমার মনে পড়ছে। তারপরে ফেসটাকে ভালো করে সেট করে নেবো একটা ট্রান্সলুসেন্ট পাউডারের হেল্পে। নেক্সট আমি আই মেকআপে চলে যাব এবং এই ব্রাউন শেডটাকে আমার ক্রিজে অ্যাপ্লাই করব। একসাথে অনেকটা পিগমেন্ট তোমরা নেবে না, খুব অল্প পিগমেন্ট নিয়ে আস্তে আস্তে করে তোমরা এটাকে ব্লেন্ড করবে। এবং যেমন দেখতে পাচ্ছ একটা ব্রাশের সাহায্যে আমি আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক অমনিভাবেই তোমরা নিজেদের টাইম নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করবে। এবার একটি আমি ক্লিন ব্রাশের সাহায্যে ওটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এই ডার্ক গোল্ডেন শেডটা নেব এবং এটাকে আমার আউটার কর্নারের দিকে লাগাচ্ছি। আউটার কর্নার থেকে ঠিক আমার সেন্টার অফ দ্য আইলেড অবধি আমি এটা, এবং তারপরে এই শেডটাকে নিয়ে আমি জিনিসটাকে আরেকটু ডার্ক করে নেব। আমি আমার ইনার কর্নার থেকে মিডল অফ দ্য আইলেডের জন্য এই লাইট গোল্ডেন কালারটা ব্যবহার করছি। লোয়ার ল্যাশ লাইনটার জন্য আমি এই ডার্ক শেডটাকে নিয়ে নেব এবং এটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে একটা সরু ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আইলাইনারের জন্য আমি 7 সিজের এই আইলাইনারটা ব্যবহার করছি এবং এটা দ্বারাই আমি একটা উইং লাইনার বানিয়ে নেব। ওয়াটার লাইনের জন্য আমি নিক্সের এই হোয়াইট পেন্সিলটা ইউজ করছি, এটা চোখটাকে একটু বেশি বড় দেখাতে সাহায্য করে। তোমরা চাইলে নর্মাল কাজলও ইউজ করতে পারো। মাস্কারার জন্য আমি এসেন্সের এই প্লাম্প আপ মাস্কারাটা ইউজ করছি, আর অফ ক্যামেরা আমি ফলসিজও লাগাবো। বাইরে থেকে গাইস আমি বলতে ভুলে গেছি যে আমি অফ ক্যামেরা কিন্তু আমার আইব্রোসটাও করে নিয়েছি এবং সেটা আমি মেবেলিনের ফ্যাশন পাওয়ার ক্রিম পেন্সিলের সাহায্যে করেছি। আবার ফেস মেকআপে চলে যাব এবং একটি ব্রঞ্জার নিয়ে আমি আমার ফেসটাকে স্লাইটলি ব্রঞ্জ আপ করে নেব। আমি জেনারেলি ব্রঞ্জিংটাকে স্কিপ করি না, কারণ ব্রঞ্জিং মেকআপটাকে এক জায়গায় আনতে হেল্প করে, মানে টুগেদারনেসটা এনে দেয় মেকআপের এবং জিনিসটা দেখতে বেশি ভালো লাগে, তো আমি কখনো ব্রঞ্জিং স্কিপ করি না। খুব হেভি হ্যান্ডেডভাবে ব্লাশটাকে অ্যাপ্লাই করছি না, স্লাইটলি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হাইলাইটারও আমি সেম প্যালেট থেকে ইউজ করব। এই হাইলাইটারটা খুব অন দ্য ফেস বা খুব পাওয়ারফুল হাইলাইটার না, খুব সাটল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ইন পার্সন। তো এটাকে আমি একটা ফ্যান ব্রাশের সাহায্যে সমস্ত হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার চোখের ইনার কর্নার্সেও আমি অ্যাপ্লাই করে নেব। লাস্টলি লিপস্টিকের জন্য আমি নিক্সের লিকুইড সুয়েড লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এবং শেড নাম্বার ও এক্সট্রা সমস্ত ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার যতদূর মনে পড়ছে এটা শেড নাম্বার 22। So that's it guys, the makeup is complete and this is the final look. So I hope you guys have enjoyed watching this video. If yes, then don't forget to give this video a big fat thumbs up. Also don't forget to subscribe to my channel. For more details you can check out my description box. I've mentioned everything in details there. I'll see you guys again in my next video. Till then, take care and happy Saraswati Puja to everyone.